ध्यान दीजिए, गाड़ी संख्या 1337 कमला सतलुज एक्सप्रेस धनबाद से चलकर अयोध्या कैंप लखनऊ मुरादाबाद लुधियाना के रास्ते फिरोजपुर को जाने वाली। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো দিনটা ছিল ভোটের দিন। সেদিন আমরা যাচ্ছিলাম বাড়ি, মানে আমরা যাচ্ছিলাম ঘর আর কি, ধানবাদ থেকে পুন্দাগ। তো আমি আছি আর ওস্তাদ। তো এখানে প্রথমে টিকিট নিয়ে চলে ডাইরেক্ট 3 নম্বর প্ল্যাটফর্ম আমাদের গাড়ি আসবে। তো গাড়িটা আসার জন্য আমরা চলে এলি 3 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার সাথে আছে আমাদের ওস্তাদ। আর এই দেখো আমরা ফাইনালি দিকে 3 নম্বর স্টেশন পৌঁছে গেলি। আর তোমরা স্টেশনের ভিউটা কিছুটা দেখো, তারপর কিছু বলছি আমি আরও। আর এদিক ওদিক থেকে পুরা ট্রেন আসছে, লেকিন আমাদের ট্রেনটা এখনো পর্যন্ত আর আসে না। দেখতে পাচ্ছি এদিকে একটা লোকাল ট্রেন এলো, মানে ধানবাদ স্টেশন তো এইদিক থেকে মানে একটু পর পর পুরা ট্রেন আসছে দেখতে পাচ্ছি। লেকিন স্টেশনটার কিছুটা দূর দিয়ে যখন আমরা গেলি ঘুরতে, তখন এদিকটা পুরো খালি, আর ওইদিকে ছিল পুরো ভিড়। এদিকে অতটা ভিড় নেই। তো আমাদের ট্রেনটা কিছু লেট ছিল, তার জন্য আমরা এদিকে এসেছিলি ঘুরতে, আর যাতে বলে আমাদের সময়টা তাড়াতাড়ি যেমন কাটে আর জলদি করে আমাদের ট্রেনটা চলে আসে। তো দেখতেই পাচ্ছি স্টেশনটা কীরকম আছে। আর যেহেতু কদিন থেকে পুরো গরমও লাগছে সেই মধ্যে। তো তোমরা কাকে কাকে ভোট দিলে একটু কমেন্টে জানাবে অবশ্যই। আর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটা অলরেডি চলে এলো। তখন আমি আর ওস্তাদ দু লোক দেখছি কোন দিকে মানে সিট আছে আর কোন দিকে জানালার বুকগুলো আছে। কেন এটা এক্সপ্রেস বোর্ডে অন্য কোনো বুকে চাপলে ওটা ফাইন লেগে যাবে, তার জন্য জানালার বুকে দেখে আমরা চাপিয়ে গেলে দু লোক। আর দিকে সিট পাই গেছে, তো সিটে আমি বসে গেছি। আর এইদিকে আছে ওস্তাদ। লেকিন ওস্তাদ আমাদের পুরো ফ্রি ফায়ার খেলে। তোমরা যদি কেউ ফ্রি ফায়ার খেলতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর ধানবাদ থেকে অলরেডি ট্রেনটা আমাদের মানে ছেড়ে দিয়েছে। তো এরপর আসবে তোমার গুমোর উপর আছে তোমার তেলের উপরে চন্দ্রপুরা বোখারু, তারপর আছে পুন্দাগ। তো দেখতে পাচ্ছি দেখো ওস্তাদ, আমি জানলা ধারে সিট পাই গেছি আর জানলা ধারে ওস্তাদকেও বসে নিয়েছি। আর ওস্তাদ পুরো ফ্রি ফায়ার খেলছে সেই লেভেলের, দেখছো? যদি তোমরা কেউ খেলতে চাই তো অবশ্যই কমেন্টে জানাও। এদিকে গুমো পৌঁছে একটু মানে খিরা নিলে, কিনা অনেক রোদ আর গরম দিছে, সেই লেভেলের গরমটা দিতেছিল, তার জন্য খিরা নিলে এখন গুমো স্টেশনে প্রায় আধা ঘন্টা মতন দাঁড়াবে। তারপর গুমো থেকে ছাড়ে প্রায় মানে কিছুক্ষণ চলার পর পৌঁছে গেলো তোমার তেলো স্টেশন থেকে যেন অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর তেলো থেকে কিছুক্ষণ মানে তেলো কত 1-2 মিনিট মতন দাঁড়াচ্ছিলাম। তারপর তোমার ট্রেন খুলে দিল। আর তারপর তোমার পৌঁছে গেলো ডাইরেক্ট চন্দ্রপুরা। তারপরে ফাইনালি পৌঁছে গেলো চন্দ্রপুরা স্টেশন জনসন। তো চন্দ্রপুরা স্টেশন থেকে যেন তোমরা একটু কমেন্টে জানাও। তো চন্দ্রপুরে কিছুক্ষণ দাঁড়াবে, এখন পরে 5 মিনিটের মতন। তারপর তোমাদের সঙ্গে ফের আমি কথা বলছি। আর এধারে পুরো সেই লেভেলের স্পিডের ট্রেন চলছে অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ পুরো গতিবেগ আছে, মানে এক্সপ্রেস তো পুরো স্পিডের ট্রেন চলছে আর কি। দেখো তোমাদের বাইরে কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, কেমন ভিউটা আছে একটু কমেন্টে জানাও অবশ্যই তোমরা। আর এদিকে আমি ফাইনালি পুন্দাগ পৌঁছে গেছি। তো পুন্দাগ আমি নামিয়ে গেলে বন্ধুরা। আর আমাদের ওস্তাদ নেমে করছিলে কেন ওর বাড়ি উঠে করছিলে দিকে। তো আমি এদিকে পুন্দাগ দেখো নামিয়ে গেছি, দেখো পুন্দাগ স্টেশন। আর ওস্তাদ চলে গেলো আমাকে ছাড়িয়ে, মানে ও করছিলে নামবে আর কি। তো ওস্তাদের ট্রেন চলে গেলো অলরেডি এখন। আর আমাকে নিতে এসেছে আমার ভাই। তো আমার ভাই এইদিকে আসে অনেকক্ষণ থেকে, ও এসে বসে আছে স্টেশনে। তো আমি চললি বাড়ি। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নেক্সট একটা ব্লগে আসছি। আর ব্লগটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, বাই। তো ব্লগটা কেমন হয়েছে বা কেমন এডিটিং হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আবার এরকম কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসছি তোমাদের।